এরকম করতে করতে দিন ঘোষণা হইয়া যাইবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়ইবে খুন্তা কোদাল লিয়া কবর করার জন্য, কেউ দৌড়ইবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়ইবে দোকানে কাফনের কাপড় কেনার জন্য। তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনদিন আসবা না। বলবে কি বলবে না? পাগল হইছ, কোন সম্পদের পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ। মৃত্যুর পরে ছেলে ডাক দিয়া বলবে মা গো, আমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বলবে কি বলবে না? স্ত্রী ডাক দিয়ে বলো সন্তানেরা কাছের থেকে যাইও না, যাইও না, তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বলবে কি বলবে না? আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্পদের পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ। বাজান, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, শান শওকতের জায়গা না। একটু চক্ষুটা বন্ধ করে মুরাকাবা কইরা বসো। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা লান্নাহ। যেই চক্ষু আমার মাওলার ভয়, কবরের ভয়, মিজানের ভয় কাঁদবে, আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন। দুনিয়ার ভিতরে সামান্য সূর্য তো আমরা সহ্য করতে পারি না, আরে কিভাবে অন্ধকার কবরে জাহান্নামের আগুন সহ্য করব? আল্লাহ আপনি মধ্যে সবাইকে মাফ করে দাও। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আমরা যে সূর্যরা দেখতেছি, বৈজ্ঞানিক বিভিন্ন কায়দা আবিষ্কার করে বের করছে আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। কয় কোটি? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। উপর থেকে যখন তাপ দেয়, সামান্য সূর্য তো আমরা সহ্য করতে পারি না। পারি 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 বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই কি নেই না? বিভিন্ন সামিয়ানার তলে আশ্রয় নেই, বিভিন্ন ছাতার তলে আশ্রয় নেই। যদি না পার মানবে না, মাঝে সুৎকর ঘুষ করে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, ওই সূর্যের এক হাত বাদাত মাথার উপর টাস করে ছাইরা দেবে। আমার মাওলা ডাক দিয়ে বলবো সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সারা 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 সারা, ওই না ফারমান বুঝু আমি মাওলা কেমন। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, একটু দুনিয়ার মোহাব্বত ছাড়ো, মাওলার মোহাব্বত ধরো। ধরা লাগবে কি লাগবে না? আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, বাজান তুমি চোখটা একটু বন্ধ করে মুরাকাবা কইরা বসতে পারো। যদি চোখ থেকে এক ফোঁটা পানি বের করতে পারো, আমার মাওলা বলছে তোকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। চোখটা বন্ধ করে, আমরা সবাই চোখটা বন্ধ করি। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, একটু মৃত্যুর কথা স্মরণ করো। তখন আজরাইল আইসা বাড়ির দরজায় হাজির, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসরিক এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেকটা পশমের কথাগুলোর ঝিলকি বাইর হইতে থাকবে। এই অবস্থায় কত নাফরমানের রূহ আর বের হইতে চাবে না। 360টা মাকামের ভিতরে ফালাফালি শুরু করবে। আজরাইল আলাইহিস সালাম ডাক দিল, ওরে কবি। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, মাথার একটু চক্ষুটা বন্ধ করে মুরাকাবা কইরে বসো। তখন আজরাইল আইসা বাড়ির দরজায় হাজির, মাথা তার আসমানে, পাও তার জমিনে।
এক হাত মাশরিকে এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেকটা পশমের করে যখন আর ঝিলকি বাইর হইতে থাকবে, এই অবস্থা দেখে তো নাফরমানের রূহ আর বের হইতে চাইবে না। ও 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিব, ওরে কবির, আমার মাওলার দেওয়ানে আমার জবান দিয়ে কথা বলছো, আমার মাওলার দেওয়ানে আমার হাত দিয়ে কাজ করছো, আমার মাওলার দেওয়ানে আমার পা দিয়ে হাঁটছো, আমার মাওলার দেওয়ানে তুই জবান দিয়ে কথা বলছো, বলো কি বলো না? আমার মাওলার দেওয়ানে আমার তুই বিভিন্ন কায়দা আম গাছ লাগে আম পাকাইয়া তারপর খাইছো। আমার মাওলার ডাক দিয়ে বলে, বান্দা বান্দিকে আমি তোর জন্য বানাইলাম, তুমি একটা গাভী গরু কিনলা দুধ খাওয়ার জন্য, ওই গাভী গরুটা কোন আর দুধ দেয় না, ওই গাভী গরুটার সবাই কইরা খলখলাইয়া গোস্ত পাক কইরা খাইছো, খাও কি খাও না? আমার মালাকে বান্দা বান্দিকে আমি তোর জন্য বানাইলাম, কিন্তু আমার ফসল হয়েছে মানুষ, আমি তাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। কার জন্য? কার জন্য? ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোমাকে দাওয়াত দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ বলো। এ নাফরমান, ফজরের সময় তুই ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাইছো, ফজরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই, জোহরের সময় তোকে আমি ডাকলাম, জোহরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই, আসরের সময় তোকে আমি ডাকলাম, আসরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। রমজান মাসে রোজা রাখতে বললাম, রাখো নাই, হালাল হারাম তমিজ কইরা খাইতে চলতে বললাম, খাও নাই চলো নাই, হজ করতে বললাম করো না, যাকাত দিতে বললাম দাও নাই, এখন কবরে আসছো, এখন তোমার বিচার তুমি করো।